নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকের বানাবো কাঁঠালের পোড়া পিঠে। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলুন তাহলে এখন আমি কলা পাতা কেটে নেব, যেহেতু পোড়া পিঠে বানাবো তার জন্য কলা পাতা কেটে নেব। কাকুদের এখানে কলা গাছ আছে, এই কলা গাছ থেকে কলা পাতা কেটে নেব। এই যে দেখুন, কলা পাতাগুলো কেটে নিয়ে চলে এসেছি, এবার আমি বাড়ি চলে যাচ্ছি। তো এই যে দেখুন, আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি, আর সিদ্ধ চালটা 6-7 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখুন, ছেঁকে নিয়ে আর একটা কাপড়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে জলটাকে শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন, মিক্সিতে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আমি এখানে মিক্সিতে গুঁড়ো করছি, পারলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো। গুঁড়ো করে নিয়েছি। আর এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে এই যে কাঁঠাল নিয়েছি, এই কাঁঠালগুলোকে আমি মিক্সিতে এটাও পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন, এই কাঁঠালের এইভাবে দানা আর এই ভিতরে একটা অংশ থাকে, সেটাকে আমি ফেলে দেব। দিয়ে এই যে দেখুন, নিয়ে নিচ্ছি, এই যে দিয়ে এটা মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন, মিক্সিতে আমি ভরিয়ে নিয়েছি, এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো এই যে দেখুন, আমি একটা গামলার মধ্যে চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি। এই যে দেখুন, 1 মালা নিয়েছি নারকেল কোড়া, আর নিয়েছি চিনি, লবণ, আর এখানে কাঁঠালটা তো পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সব কিছু দিয়ে দেব। নারকেল কোড়া, লবণটা স্বাদ মতন বুঝে দিয়ে দিতে হবে। আর এখানে দেখুন, এই যে নিয়েছি কাঁঠালের পেস্ট, সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব। আর দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। চিনিটা, কাঁঠালটা মিষ্টি বুঝে চিনিটা দিয়ে দিতে হবে। আরও অল্প কিছুটা দিয়ে দেব। এই যে দেখুন, মাখিয়ে নিয়েছি, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, কড়ার মধ্যে এই যে দেখুন কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটা পাতা দিয়ে দিয়েছি, বড় পাতা। এটাকে আস্তে করে এইভাবে দিয়ে দিয়েছি। এর উপরে আরও কলা পাতা দেব। এই যে দেখুন, পরপর করে কলা পাতাগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখুন, একটা একটা ছিঁড়ে ছিঁড়ে এই যে দিয়ে দিয়েছি। এইভাবে পরপর করে পাতাগুলো দিয়ে দিতে হবে। এই যে দেখুন, দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এখানে নিয়েছি একটু টুকরো আদাকে আমি থেঁতো করে নিয়েছি, আর এখানে 2টো এলাচ নিয়েছি। এই দুটোকে এবার দিয়ে দেব। খুব সুন্দর একটা সেন্ট করবে আদা আর গরম মশলাটা। এই যে দেখুন, মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটাকে মাখিয়ে নিয়েছি। আর প্রথমে দেখিয়ে দিই, এটাকে মাখিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। সবগুলো একসঙ্গে দিয়ে দেব, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখুন, দিয়ে দিয়েছি। আর সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি চাপিয়ে দেব।
প্রথমে আমি এমনি ছিঁড়ে কলা পাতাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, প্রথমে একটা ছেঁড়া কলা পাতা দিয়ে দিচ্ছি, তারপরে ভালো কলা পাতা দিয়ে দেব। আবারও একটা ভালো কলা পাতা দিয়ে দেব। এই যে দেখুন, পরপর কলা পাতাগুলো ভালো করে চাপিয়ে দেব, যেহেতু এর উপরে আগুন দেওয়া হবে তার জন্য কলা পাতাগুলো ভালো করে চাপিয়ে দিচ্ছি। এই যে দেখুন দিয়ে দিয়েছি। আর ভিতরে দেখুন, কড়ার ভিতরে এই যে দেখুন 1 চামচ উনুন থেকে ছাই তুলে দিয়ে দিয়েছি। এই যে এই হাফ বাটি জলটা আমি এর ভিতরে দিয়ে দেব। এই যে দেখুন, উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার এখানে আগুন হলে উনুনে আগুনটা তুলে উপরে আমি দিয়ে দেব। এই যে দেখুন, কিছুটা সময় উনুন ধরানোর পরে আমি কিছুটা করে আগুন দিয়ে দেব। যেহেতু পোড়া পিঠে, তার জন্য আগুন এর উপরে দিয়ে দিতে হবে। এই যে দেখুন, কিছুটা আগুন দিয়ে দিয়েছি। এবার গুঁঠে আমি দিয়ে দেবো ভেঙে। এই যে দেখুন, ভেঙে রেখেছি, গুঁঠে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, উনুন থেকে আরও কিছুটা আগুন তুলে আমি দিয়ে দিয়েছি। এটা ধরতে ধরতে বেশ কিছুটা সময় একদম আগুন হয়ে যাবে। তো আমি খুব বেশি একটা দেইনি, এখানে 2টো গুঁঠে ভেঙে দিয়ে দিয়েছি, যেহেতু কম পিঠে। তো এটা আমি কিছুটা সময় হয়ে গেলে তারপরে তোমাদের দেখাবো। আর উনুনের আঁচটা দেখো, একদম হালকা করে রেখেছি। এইভাবে হালকা করে এটাকে কিছুটা সময় জাল করে নেব। তো কত সময় জাল করেছি তোমাদের বলে দেব। এই যে দেখুন, আগুনটা দেওয়ার কিছুটা সময় পরে এই যে দেখুন, আগুনটা খুব সুন্দর গনগনে হয়ে গেছে। এবার এটাকে আমি এই যে দেখুন, এটা আমি 2 ঘন্টার পরে এই যে দেখুন, আগুনটা একদম কমে গেছে, একদম যেটা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই যে দেখুন, পিঠেটাকে আমি বের করে নিয়েছি। এই যে দেখুন, সামনের দিকটা এই যে এইভাবে হয়েছে, আর পিছন দিকটা এই যে দেখুন এইভাবে হয়েছে। তো এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেটে নেব। এটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এই যে দেখুন, এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। কত সুন্দর হয়েছে, একদম তালের যেইভাবে পোড়া পিঠে বানানো হয় সেইভাবে হয়েছে। এই যে দেখুন, তো এখন দেখো, আমি এই যে পিঠেটাকে কেটে নিয়েছি। আগে দেখাচ্ছি, দেখুন একদম তালের যে পিঠে হয় পোড়া পিঠে, সেইভাবে আমি তৈরি করেছি। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এখন আমি এই যে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এই যে দেখুন, পিঠেগুলোকে সাজিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানেই শেষ করছি।